ও আরেকটা ব্যাপার, কারেন্ট থাকলে ভোল্টেজ থাকতেছে না। আমি বললাম ভাই ভোল্টেজ নাই কেন? ফোন দিলাম অফিসে, বলছে ভাই তাপমাত্রা বেশির কারণে মানুষ বেশি বিদ্যুৎ ব্যবহার করছে। আসলে ওনার সাথে তো আর তর্ক করে লাভ নাই। বেশি বিদ্যুৎ ব্যবহার করছে, এটা তো লাইনের কতটা বিদ্যুৎ ব্যবহার হবে এটা অফিস জানার কথা। একটা লাইনে কতটা গ্রাহক আছে, কতটা গ্রাহকের লোড কতটুকু, এটা তো অফিস জানার কথা। তুই অফিস কি এটা জানে না? বলতেছে যে তাপমাত্রা বেশির কারণে বিদ্যুৎ বেশি ব্যবহার হচ্ছে, আর বেশি ব্যবহার হওয়ার কারণে লোড ভোল্টেজ কম। তাহলে কারেন্ট তো থাকতেছে না, আবার যেটুকু থাকতেছে ফ্যাক্টরি মানে ওপেন করার মতো কারেন্ট থাকতেছে না, মানে ভোল্টেজ থাকতেছে না। মানে আপনাদের দেখায় ভোল্টেজ একটাই 191, একটাই 88, 188, একটা 188। তাতে ঠিক আছে, তাতে আমার যে ফ্যাক্টরি, এতে মনে করেন 10 হর্স পাওয়ারের মোটর আছে, 5 হর্স পাওয়ারের মোটর আছে, 3 হর্স পাওয়ারের মোটর আছে। তো এগুলা চলতে হলে তো কারেন্টের ভোল্টেজটা ঠিক রাখা লাগবে, না হলে লোড নিবে না, মোটর পুড়ে যাবে। অলরেডি এই মাসে 2বার মোটর পুড়ে গেছে। এই কারেন্টের সমস্যার কারণে আমার 2বার মোটর পুড়ে গেছে, একই মোটর। তে বান্ধার কোনো সমস্যা নেই। অনেকে ভাবতে পারেন এটা বাধার কারণে সমস্যা হতে পারে, কিন্তু না, এটা বাধার কারণে কোনো সমস্যা হয় নাই। কারণ যাকে দিয়ে বাঁধানো হয়েছে সে খুবই এক্সপার্ট এইসব বিষয়ে। তাই আমি বললাম কী সমস্যার কারণে এটা পড়তেছে। তো বললো ভাই লোড কম বেশির কারণে পড়ে লাইনে এক ফেজ মানে বিশেষ করে এক ফেজ হারাই যায় অটোমেটিক। এক ফেজ যখন হারাই যায় তখন দুই ফেজে যখন চলে মোটরটা, তখন এক ফেজ লোড নেয় না, এই কারণে এক ফেজ পুড়ে যায়। 2বার পুড়ছে সেম সিস্টেমে। হ্যাঁ, এক ফেজ যখন পুড়ে যায়, একটা কয়েল ভিতরে 3টা কয়েল থাকে, তো এক কয়েল পুড়ে যায়। কিভাবে ব্যবসা করবেন বলেন? আপনি চাকরি করতে পারছেন না, ভালো চাকরি পাচ্ছেন না, আপনি চাচ্ছেন ব্যবসা করবেন, ব্যবসা করতে পারছেন না, তাহলে কিভাবে এই দেশে বসবাস করবেন বলেন? কিভাবে বসবাস করবেন? বসবাসের অনুপযোগী হয়ে উঠতেছে আমাদের বাংলাদেশ ডে বাই ডে। গুণ খুন এগুলো তো আছেই, ধর্ষণ, দেশের অরাজকতা, এগুলার তো কমতি নাই। একটা দেশের সরকার চাইলেই সব কিছু পারে, আবার অনেক সময় পারে না, সময় লাগে, কিন্তু চেষ্টাটা কি করতেছে সঠিক?